গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে যদিও। যাই হোক, 10টা 45 বেজে গেছে। আশা করি সবাই এখন মিটিং এর দিকে চোখ রেখেছেন। দেখুন মিটিং কি চলে। ঠিক আছে, আমি চট করে শেষ করেছি ভিডিও, কারণ আমাকে মিটিংটা দেখতে হবে। আজকে খুব বড় একটা মিটিং আছে, দেখা যাক সেই মিটিংয়ে কি হয়। ফলপ্রসূ যদি কিছু না হয়, সেই মার্কেট ভোলাটাইল থাকবে। যদি কোনো ফলপ্রসূ কিছু হয়, খারাপ অথবা ভালো, মার্কেট ওয়ান সাইডেড থাকবে, এবং তাহলে আপনার প্রফিটগুলো আমাদের পেতে সুবিধা হবে। আর যদি কোনো ডিপ্লোম্যাটিক অ্যান্সার আসে, হ্যাঁ, হুঁ, থ্যাংক ইউ, ওকে, এইসব যদি আসে, তাহলে একটুখানি মার্কেট তো ভোলাটাইল থাকবে। ঠিক আছে, তো দেখা যাক আজকে তাহলে ক্রুড অয়েলে কি কি চেঞ্জেস হয়েছে। সাপোর্ট 5494 থেকে 5468, 5440 থেকে 5423, 5358 থেকে 5333 সাপোর্ট। রেজিস্ট্যান্স, খুব বড় একটা রেজিস্ট্যান্স আছে 5525 থেকে 5540, খুব বড় রেজিস্ট্যান্স। এখানে কিন্তু আপনি 5, 15, 30 যে ক্যান্ডেলে দিন না কেন, সেখানেই কিন্তু ওখানে সাপ্লাই জোন হয়ে বসে আছে। তারপরে 5590 থেকে 5743, তারপরে 5774 থেকে 5896। খুব সাবধানে, ক্রুড অয়েল বলুন, গোল্ড বলুন, মিটিং এর পরে কালকে দরকার হলে ট্রেড করবেন, তার আগে করার দরকার নেই। আর আমার মতে আজকের দিনটা অ্যাভয়েড করে যাওয়া উচিত। গোল্ড সাপোর্ট 3340 থেকে 3323, 3301 থেকে 3294। ঠিক আছে, এই যে 3340 থেকে 3327, ওটা ভাঙার চেষ্টা করছে, দেখা যাক ভাঙতে পারে কিনা। যদি না ভাঙে তাহলে খুব ভালো, বাউন্স ব্যাক করবে। রেজিস্ট্যান্স 3342 থেকে 3351, 3356 থেকে 3362, তারপর একটা হালকা করে আছে 3380, যদি ভাঙতে পারে খুব ভালো। 3387 থেকে 3404, তারপরে তো আরো আছে। দেখা যাক গোল্ড কি করে। গোল্ড খুব সম্ভবত বিয়ারিশ মোড়ে থাকবে, যদি এর উপরে যদি আবার এই সরি ইউক্রেন আর আমেরিকার যদি মিটিংটা যদি মানে আমাদের সিজ ফায়ারের দিকে এগোয়, তাহলে তো গোল্ড অবশ্যই পড়বে, আশা করা যায়। ঠিক আছে, এখানে ক্রুড অয়েলের ভূমিকা কি হবে। এখন ক্রুড অয়েল হালকা হালকা করে বাড়ছে, এর বাড়ছিল, একটা রেজিস্ট্যান্স নিয়ে ধাক্কা খেয়ে পড়ছে আবার। তা সে ক্রুডও তাহলে পড়ার কথা। এখন দেখা যাক কি হয়। ঠিক আছে, আজকে মিটিং এর উপর ডিপেন্ড করছে কালকে আমাদের মার্কেট কি থাকবে। আমাদের নিফটি মার্কেট মানে গ্যাপ আপ গ্যাপ ডাউনের কথা বলছি, কারণ নিফটি কিন্তু যখন চালু হয়, ও কিন্তু জঙ্গলের রাজা। ও কোনো পৃথিবীর কোনো কারোকে কোনো কোনো এক্সচেঞ্জে পাত্তা দেয় না, নিজের মতো করে চলে। ঠিক আছে, নিফটি ফিফটি, যার জন্য ও যখন খুলবে তখন ওর মতন ওকে ফলো করে চলবে। তখন আবার যেন কোনো অন্য এক্সচেঞ্জে গিয়ে যদি উঁকি মারেন যে এ বাবা ডাউ জোন্স এরকম হচ্ছে, এসএনপি এরকম হচ্ছে, ন্যাসড্যাক্স এরকম হচ্ছে, নিফটি কিন্তু বনের রাজা একদম, এটা মাথায় রাখবে। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং, উইল কাম অন টুমরো। 19 তারিখে চলে আসবো, এটা 19 তারিখের প্রেডিকশন ছিল আগামীকালে, দেখা যাক কি হয়। ঠিক আছে, সবাই ভালো করে ট্রেড করুন, পেপার ট্রেড করুন, সবাই প্রফিট করুন, সেটাই চাই। এখন গুড নাইট, টাটা।